আরও তীব্র বর্ষা, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ে একাধিক রাস্তায় ধস, ফের জাতীয় সড়কে 11 মাইলের কাছে ধস। বিঘ্নিত সিকিম বাংলা যোগাযোগ, ফুঁসছে তিস্তা সহ একাধিক নদীও। আরও তীব্র বর্ষা, ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ে একাধিক রাস্তায় ধস নেমেছে এবং ফের জাতীয় সড়কে 11 মাইলের কাছে ধস। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং পাহাড়ে একাধিক রাস্তায় ধস, 11 মাইলের কাছে ধস নেমেছে এবং যেমনটা জানা যাচ্ছে সিকিম বাংলা যোগাযোগ বিঘ্নিত হয়ে পড়েছে। কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, বেশ কয়েকদিন থেকেই যে 10 নম্বর জাতীয় সড়ক হয়ে এই 10 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেই 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু বন্ধ হয়ে আছে। বিশেষ করে সেলফি দাঁড়ার কাছে যেভাবে ধস পড়েছে এবং এই ধস নামার ফলে রাস্তাটা সমস্তটাই কিন্তু তিস্তার গর্ভে চলে গেছে। এই রাস্তাতে অনেকদিন থেকেই, বেশ কয়েকদিন থেকেই গাড়ি চলাচল বন্ধ। কিন্তু অন্য যে রাস্তাটা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল বাঘপুল থেকে, অর্থাৎ কর্নেশন ব্রিজ থেকে লাভা হয়ে কালিম্পং হয়ে গাড়িগুলো কিন্তু সিকিমের দিকে যাচ্ছিল। কিন্তু গতকাল সন্ধ্যে নাগাদ সেই লাভার থেকে আলগাড়ার মাঝখানে আবার নতুন করে ধস পড়ায় কিন্তু সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। যদিও সকাল থেকে ধস সরানোর কাজ চলছে, কিন্তু যেভাবে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং গতকালকেও রাত্রিবেলায় খুব ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু গোটা পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। 10 মাইলের সেলফি দ্বারা তো ধস রয়েছে, এছাড়া 11 মাইল, 29 মাইল বহু জায়গায়, অর্থাৎ 10 থেকে 12 জায়গায় ছোট বড় কিন্তু অনেকটা ধস আছে। কিন্তু সব থেকে বড় ধস সেটা হচ্ছে সেলফি দ্বারায়। এবং সেলফি দ্বারা এই ধসটাকে তো সারাতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। কারণ যেখানে ধসটা পড়েছে, রাস্তাটা চলে যাওয়ার পর রাস্তাটা কিন্তু ওপর থেকে, পাহাড় থেকে মাটি কেটে 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 রাস্তাটাকে চওড়া করা হচ্ছে। এবং বাদ সাধছে কিন্তু বৃষ্টি, যখনই বৃষ্টি আসছে তখনই উপর থেকে যেহেতু বোল্ডার এবং মাটি গড়িয়ে পড়ছে, কাজ কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। কাজে বৃষ্টি না কমলে এই রাস্তার কিন্তু সারাই করার অবস্থা যে গতি, সেই গতিটা কিন্তু আসছে না। আসছে না। এছাড়া বেশ, এই খবরে দার্জিলিং আমাদের নজর থাকবে অংশুমান। ধন্যবাদ। এদিকে মধ্য নেপালের হাইওয়েতে ধস, যাত্রী বোঝাই দুটি বাসের ওপর ধস নামে। নেপালের মদন অসরেইত হাইওয়েতে দুর্ঘটনা, 3-4 জন ঝাঁপ মেরে প্রাণে বেঁচে যান। বাসটি ত্রিশূলী নদীতে তলিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের চালক এবং অন্য যাত্রীদের খোঁজ নেই। তল্লাশি অভিযান জারি। এবং মধ্য নেপালের হাইওয়েতে ধস, যাত্রী বোঝাই দুটি বাসের ওপর ধস নামে। নেপালের মদন অসরেইত হাইওয়েতে দুর্ঘটনা, 3 থেকে 4 জন ঝাঁপ মেরে প্রাণে বেঁচে যান। বাসটি ত্রিশূলী নদীতে তলিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের চালক এবং অন্য যাত্রীদের খোঁজ নেই, তল্লাশি অভিযান জারি।